একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প। শীতের বিকেল, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। কলেজ থেকে ফিরছিল রুদ্র, মনের ভেতর এক অদ্ভুত হাহাকার। আজ ঠিক 1 বছর হল তৃষার সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তৃষা, রুদ্রর জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। কলেজের প্রথম দিনেই ওদের পরিচয়। ধীরে ধীরে বন্ধুত্ব, আর তারপর একে অপরকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারত না। কিন্তু ভালোবাসা সব সময় সুখ নিয়ে আসে না। তৃষার পরিবার জানার পরই ওকে বাড়িতে আটকে রাখে। ওর বাবা ঠিক করেছিলেন তৃষার বিয়ে হবে তাদের পছন্দের ছেলের সঙ্গে। তৃষা কান্না করে বাবাকে বোঝাতে চায় রুদ্র ছাড়া সে বাঁচবে না। কিন্তু সমাজের বাধা নিয়ম ভালোবাসার চেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। সেদিন বিকেলে তৃষার শেষ ফোনটা এসেছিল। রুদ্র, আমি পারলাম না, ক্ষমা করে দিও। তারপর আর কিছুই শোনা যায়নি। তৃষার বিয়ে হয়ে গিয়েছিল। রুদ্র সেদিন কিছু করতে পারেনি, শুধু নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। আজ 1 বছর পর রুদ্র সেই পুরনো পথে হাঁটছিল। সবকিছু একই রকম, শুধু তৃষা নেই। ফোনটা বের করে পুরনো মেসেজগুলোর দিকে তাকাল সে। একটা মেসেজ ছিল, তুমি আমার পৃথিবী, কিন্তু আমি তোমার হতে পারলাম না গি। রুদ্রর চোখ ঝাপসা হয়ে এল। ঠান্ডা বাতাসে কেমন যেন একটা শূন্যতা ছড়িয়ে পড়ল। ভালোবাসা কি সত্যিই এত কঠিন? নাকি সমাজের চোখে ভালোবাসা কেবলই এক মুহূর্তের অনুভূতি? কেউ উত্তর দিল না। কুয়াশার আড়ালে হারিয়ে গেল রুদ্র, এক অসম্পূর্ণ ভালোবাসার সাক্ষী হয়ে।